আল্লাহর খলিফা ইমাম মাহদী, যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি দুনিয়াতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠাতা করবেন। পুরো দুনিয়াতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠাতা করতে তার থাকবে বীর যোদ্ধা সৈন্যদল, এটা আমরা সবাই জানি। কিন্তু তার সেই সাহায্যকারী দলের ব্যাপারে আমরা কতটুকুই বা জানি? তার আত্মপ্রকাশের আগে আর কারা আগমন করবে হাদিস অনুযায়ী? প্রিয় মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জানবো ইমাম মাহদী আসার আগে কারা আগমন করবে হাদিস অনুযায়ী। আজকের এই ভিডিওতে আলোচনা করব। এগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, কারণ তাহলে আমরা ইমাম মাহদী এর সেনাদলের অন্তর্ভুক্ত হতে পারব। ইমাম মাহদী এর সাহায্যার্থে মোট 3টি দলের আত্মপ্রকাশ হবে। হিন্দুস্তান থেকে ইমাম মাহমুদ, তার সহচর শামীম বারাহ ও তাদের দলের আত্মপ্রকাশ হবে সবার প্রথমে। এরপর সুফিয়ানের উত্থানের সাথে একই সময়ে ইমাম মনসুর, তার সহচর হারিস ইবনু হাররাস ও তাদের দলের আত্মপ্রকাশ হবে, এবং সোয়াইব ইবনে সালেহ এর আত্মপ্রকাশ, এবং তিনি এককভাবে একটি দল পরিচালনা করবেন। আর তিনি ইমাম মাহদীর সহচর। ইমাম মাহদী নিজে কোনো সৈন্যদল পরিচালনা করবেন না। প্রিয় মণ্ডলী, হিন্দুস্তান থেকে যে দলটি আত্মপ্রকাশকারী সাহায্যকারী দল হবে তা নিয়ে আলোচনা করা যাক। হিন্দুস্তান থেকে ইমাম মাহমুদ এবং তার সহচর শামীম বারাহ এর আত্মপ্রকাশ হবে, যারা ইমাম মাহদী এর আগের আগমনকারী। হিন্দুস্তানের যুদ্ধ তাদের নেতৃত্ব হবে এবং হিন্দুস্তান মুসলিমদের দখলে এনে খিলাফত প্রতিষ্ঠাতা করবেন। হিন্দুস্তান থেকে ইরান পর্যন্ত তারা জয় করবেন। এরপর তারা কোরাসানি উপাধি পাবে এবং সেই দলটি দুটি ভাগে ভাগ হয়ে দুটি দল হবে। তারা কালো পতাকা নিয়ে বের হবে। একদল তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করতে ছুটে যাবেন, আর অন্য দল ইমাম মাহদীর সাহায্যার্থে আরবের দিকে গমন করবেন। হাদিসে এসেছে, হযরত ফিরুজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখির জামানায় ইমাম মাহদীর পূর্বে ইমাম মাহমুদ এর প্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তি যোগান দিবে। তার জামানায় মহাযুদ্ধের ৩য় বিশ্বযুদ্ধে বজ্রাঘাতী আণবিক অস্ত্রে বিশ্বের অদনপতন হবে এবং বিশ্ব এই সাহেবে কিরাম শামীম বাররাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে, যে বেলাল ইবনে বাররাহ এর বংশোদ্ভূত হবে। তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহদীর প্রকাশের সময় হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেব কিরানের প্রকাশ ঘটবে, আর তাদের মাধ্যমে মুশরিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে, আর তা হবে মাহদীর আগমনের পূর্বে। আবু বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাহদীর আগমনের পূর্বে এমন একজন খলিফার আবির্ভাব ঘটবে, যিনি হবেন মাতার দিক থেকে কাহতানি এবং পিতার দিক থেকে কুরাইশি। তার নাম মাহদীর নামের সাথে কিছুটা সদৃশ্যমান হবে এবং তার পিতার নামও কিছুটা মাহদীর পিতার নামের সদৃশ্যমান হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আমি আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলাম। সে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে ডান হাত রেখে বললেন, হে বিলাল, তুমি কি জানো তোমার বংশে আল্লাহ এক উজ্জ্বল তারকার জন্ম দিবেন, যে হবে সে সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। অবশ্যই সে একজন ইমামের সহচর হবে। রাবি বলেন, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ইমামের আগমন ইমাম মাহদীর পূর্বেই ঘটবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই পূর্ব দিক থেকে এক ফিতনার সৃষ্টি হবে, দ্বিতীয় কারবালা, আর তা হবে মুশরিকদের দ্বারা। তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে, আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সাহেবে কিরান, আর তাদের পরিচালনা করবে একজন ইমাম, যার নাম হবে মাহমুদ। অবশ্যই তারা মাহদীর আগমনের বার্তা নিয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশরিকরা মুসলিমদের উপর খুবই অত্যাচার করবে। সে সময়ে হিন্দুস্তানের পূর্ব অঞ্চল হতে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে, যাদের পরিচালনা করবে একজন দুর্বল বালক।
যার নাম হবে মাহমুদ, উপাধি নাম হবে হাবিবুল্লাহ। তিনি হিন্দুস্তান বিজয়ের পর খাবার দিকে দাবিত হবে। আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাবার দিকে দাবিত হবে কেন? সেই সময় কি বাইতুল্লাহ ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে? তিনি বললেন, না, বরং সে আল্লাহর খলিফা মাহাদির হাতে বায়াত নিতে আসবে। হযরত হাম্মাম রহিমাহুল্লাহ বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কিয়ামত সংঘটিত হবেই, অবশ্যই তার পূর্বে খলিফা মাহাদির প্রকাশ ঘটবে, তবে তার পূর্বে 100 ভাগ্যবান ব্যক্তির প্রকাশ হবে, যার নাম হবে শামিম ইবনে মুকলিস। সে হবে পিতার দিক থেকে বিলাল ইবনে হাবশি এর বংশধর, যার মায়ের দিক থেকে খলিফা আবু বকরের কুরাইশি বংশধর। অবশ্য সে একজন ইমামের মাহমুদ সহচর হবে। দরিদ্র পীড়িত তৎকলন অঞ্চল আফগানিস্তান উত্তর পূর্বাঞ্চল, সেখানে স্বর্ণ রৌপ্যর খনি নেই, কিন্তু আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ। তারাই আল্লাহর রহমত দ্বারা স্বীকৃত। শেষ জামানায় তারাই হবে ইমাম মাহাদির সহযোগী। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহাদির খিলাফত প্রতিষ্ঠাতায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠাতা সহজ করে দিবে। অন্যান্য অনুবাদে এসেছে, প্রাচ্য দেশ থেকে কতক লোকের উত্থান হবে এবং তারা মাহাদির রাজত্ব প্রতিষ্ঠাতা করবে। প্রিয় মণ্ডলী, ইয়েমেন থেকে যে দলটি আত্মপ্রকাশ করবে তা হল ইমাম মানসুর ইয়েমেনি এবং তার সহচর হারিস ইবনু হাররাস। সেখান থেকে আত্মপ্রকাশ করবেন এবং তারা ইয়েমেন বিজয় করবেন। এরপর তারা শুআইব ইবনে সালেহ এর দল একত্রে সুফিয়ানির বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সুফিয়ানির সাথে বড় এক যুদ্ধে তার দল পরাজিত হবে এবং ইমাম মানসুর সেখান থেকে পালিয়ে আরবে ইমাম মাহাদির সাহায্যার্থে গমন করবেন ও শুআইব ইবনে সালেহ তার দল নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হবেন। তাদের ব্যাপারে হাদিসে এসেছে, আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর তিনি তার ছেলে হাসানের প্রতি দৃষ্টিপাত করে বলেছেন, নিশ্চয় আমরা এই ছেলেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ নেতা আখ্যায়িত করেছেন, অচিরেই তার বংশ থেকে জৈনক ব্যক্তি আবির্ভূত হবে। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার নাম হবে, স্বভাব চরিত্রে তার মতো, কিন্তু গঠন আকৃতি অনুরূপ হবে না। অতঃপর ঘটনা বর্ণনা করে বলেন, সে পৃথিবীকে ন্যায় বিচারে বর দিবে। হারুন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ইবনু আবু খাইস পর্যায়ক্রমে মুতাররিফ ইবনু তারিফ, হাসান ও হিলাল ইবনু আমর থেকে বর্ণনা করে বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নদীর পিছন দিক থেকে জৈনক ব্যক্তি আবির্ভূত হবে, তাকে হারিস ইবনু হাররাস বলে ডাকা হবে। তার আগে জৈনক ব্যক্তি আসবেন, যার নাম হবে মানসুর। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজনকে ইমাম মাহাদিকে আশ্রয় দিবেন, যেরূপ কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিয়েছিল। সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হবে তার সাহায্যে এগিয়ে আসা, তার ডাকে সাড়া দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় নহরের ওই প্রান্ত তথা বুখারা ও সমরখন্দ প্রভৃতি স্থান থেকে এক ব্যক্তি আগমন ঘটবে, যিনি হারিস হাররাস নামে পরিচিত হবেন। তার সম্মুখভাগে মানসুর নামে এক ব্যক্তি থাকবেন। মনসুর তার নেতা হবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে, ইমাম মাহাদিকে এমনভাবে খেলাফতের বিষয়ে আশ্রয় দান করবেন, যেভাবে কুরাইশগণ আশ্রয় দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন সমস্ত ঈমানদারদের উপর তাকে অথবা মনসুরকে সাহায্য করা কিংবা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ইমাম মানসুর হারিস ইবনু হাররাস এর ব্যাপারে অন্যান্য কিতাবে অনেক সহিহ ও জয়ীফ হাদিস এসেছে। তিনি মাহাদির খিলাফায় প্রতিষ্ঠাতায় অন্যতম সাহায্যকারী এবং এই কারণে তাকে সাহায্য করা এবং তার আহ্বানে সাড়া দেওয়াই হবে উচিত কাজ। জয়ীফ হওয়া সত্ত্বেও এই বর্ণনা সহিহ, এর সাথে মিলে যাওয়ায় এটি গ্রহণযোগ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত কাহাতান গোত্র হতেই এমন এক ব্যক্তির আগমন না হবে যে মানুষ জাতিকে তার লাঠির সাহায্যে পরিচালিত করবে। প্রিয় মণ্ডলী, শুআইব ইবনে সালেহ আত্মপ্রকাশ। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া হতে বর্ণিত যে তিনি বলেন, বনু আব্বাসের একটি কালো জান্ডা বের হবে। 750 থেকে 1258 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। অতঃপর খোরাসান থেকে আরেকটি কালো ঝান্ডা বের হবে।
তাদের টুপি হবে কালো, তাদের পোশাক হবে সাদা রং এর। তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে সোয়াইব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে সোয়াইব ডাকা হবে। সে হবে তামিম গোত্রের। তারা সুফিয়ানি সৈন্যদের পরাজিত করবে। এমনকি তারা বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেবে। তারা মাহদীর রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে। আর সিরিয়া হতে 300 লোক তার সাথে মিলিত হবে। তার বের হওয়া ও মাহদীর নিকট বিষয় নেতৃত্ব সমর্পণ করার মধ্যে 72 মাসের ব্যবধান হবে। হযরত সুফিয়ানি কালবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে তিনি বলেন, মাহদীর পতাকা তলে এক যুবক বের হবে, অল্প বয়সের, পাতলা দাড়ি বিশিষ্ট, হলুদ বর্ণের, যার আর হযরত ওয়ালিদ তার হাদিসের মধ্যে আফসার হলুদ বর্ণের হওয়া উল্লেখ করেন নাই। যদি সে পাহাড়ের সম্মুখীন হয় তাহলে পাহাড়কেও কাঁপিয়ে দিবে। আর হযরত ওয়ালিদ বলেন তা ভেঙে ফেলবে। এমনকি সে ইলাতে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে। প্রিয় মণ্ডলী, ইমাম মাহদী আগমনের আগে যে 3জন লোক বের হবে তাদের সঙ্গী করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মণ্ডলী, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।